নাই সাজা নাই বিচারক জাহাতক পুতনার রাজা মজারে মজারে মজা মজারে মজারে মজা দেখো দেখো পুতনা রাজ্যের আদিবাসীগণ মহারাজের নাই বিচার দেখো পুতনা দেশে দাঙ্গা হাঙ্গামা দেওয়ার পরিণাম দেখো। সুজলা সুবলা অমলা কমলা পুতনা দেশে হরিজনে মহাজনে দাঙ্গা বাঁধিয়েছিল কে? এই সেই দুষ্ট ব্রাহ্মণ। তোমাদের মনে আছে 3 বছর আগে পুতনা দেশের হাট খোলায় মহাজনের কাঠ গোদামে আর হরিজনের জুতো সেলাই দোকানে লেগেছিল একই রাতে এক আগুন। হরিজন ভাবলো মহাজনে তার দোকানে লাগিয়েছে আর আগুন। মহাজন ভাবলো হরিজনে কেন দোকান পুড়িয়েছে। হরিজনে মহাজনে লেগে গেল জমজমাজম। দীর্ঘদিনের পর একদিনে খুঁজে পাওয়া গেল সেই সব নাটের গুরু এই শয়তান চিড়িয়াটা। হরিনার মধ্যে কে আছে? রসগোল্লা আছে। খারাপ। গন্ডা গন্ডা আছে। কেন আছে? আরে কাঠ গোদামে জুতোর দোকানে আগুন লাগিয়েছে। খারাপ। হরিজনে মহাজনে দাঙ্গা। খারাপ। কে ডেকেছে আগুলো আঠে? আরে ও নিজের মুখে স্বীকৃতি দিয়েছে লাট সাহেব। এই চুনকালি লেগে আমার ফর্সা হাত খানা একেবারে। এই বুটু শয়তান কুত্তার বাচ্চা শালা ডিসি কুত্তা আমার সাহসটা ভুয়া আমি সাজিয়ে কেন বল? কে করে ভুয়া সাজিয়ে গান করলে বল? নাইলে তোকে আমি এই গেলটার বাড়ি ওই তো বলছে কি বলি আছে? আগুন লাগিয়েছে। ঝুট বলি আছে। আগুন কে লাগিয়েছে আমি জানি। জানো আমি লাগিয়াছি সংকট সৃষ্টি করিতে মহাজন আর হরিজনের দোকানে ফায়ার ফায়ার। ওরে কারবার নিজে সংকট সৃষ্টি করে নিজে চাপ দিচ্ছেন সংকট মেটা। ওইটাই তো আমার কৌশল রে পুট্টু। যত ভাবি গেছি খেলিয়া দিয়া ইংরেজের পতাকা উড়াইব। এ সারা কুত্তার বাচ্চা আমার সমস্ত প্ল্যানে ভেস্তা দিয়েছে। আর রাজার 1,500 ইটাটা মামলার মধ্যে ঘুষিয়া পড়িয়াছে। পঞ্চা তোর কোমরটা পাটে ধরে নাকি রে? কি হইয়াছে? তোর যে একটা চামড়া বেল্ট ছিল লাখ টাকার পাটে পাটের দড়ি বলি খরচা। পঞ্চা চুপ কর। পঞ্চা কে তোর পঞ্চা? আমি লাট সাহেব। তুই বেটা দিন কানা সব কিছু ভুল দেখিস। এটা বিরোধী গন্ডার তার রেলটু আছে। আমি জানি লাট সাহেব পাট তুই ভালোই করিস কিন্তু পাটের বাইরে পঞ্চা এটা তৈরি। হ্যাঁ হ্যাঁ দড়িটা কি হয়েছে? এই দড়ি আমি আনিয়াছি তোকে বাদিতে। শোনো বৌদি, তুমি যদি আমার সঙ্গে হাট বেরাও তাহলে এই পুরোনো আমাকে সিংহাসন ফেলিয়া দিয়া সেই দড়িতে তোমাকেই বসাবো। এখনো পাড়ের মতো ঘুরছিস পঞ্চা এটা খুলে পারে এটা দড়ি। আরে কিনে মাসে দেখলে খুব খারাপ হবে। ওই দেখ না দেখ সবাই কেন হাসছে। আরে খুলে আচ্ছা যা আছে ঠিক আছে আচ্ছা ছেলের মধ্যে ফিরে আয়। আরে দাঁড়া দাঁড়া পঞ্চা আরে গদির শোনাই হয়নি। আরে দাঁড়া রে ওই সাথে বুকখানা যে একদম শুকিয়ে যাইব। তুই চল চল। কি অবস্থা! বিনা দোষে কি সাজা খাই লোকটা। রোজ সকালে উঠে পুতনার মানুষ দেখে এই একটা লোক যত দুষ্ট লোকের সাজা ভোগ করছে, যত দুষ্ট লোকের পাপের চুনকালি মাখা হাড়িটা মাথায় করে বহন করছে। এই এই লোকটা
আমার চাকরি বিনাশিনী, এটা আমার চাকরি। কেমন চাকুরি গো? হায় রে দেশ, হায় রে তার বিধি ব্যবস্থা। লোক তো কত চাকুরি করে গো লোকটা। এ তোমার কেমন চাকুরি? লোক তো পাথর ভালে, খাল কাটে, গাছের গুড়ি পিঠে করে হয়। তাও তাদের ঘাম ঝরে, রক্ত ঝরে। আরে হ্যাঁ, জানিস তবুও তাদের কত কষ্ট, কিন্তু তোমার এমন কাজ যে তারা পোকা মাকড়ের মতো এগুলোই মোটামুটি খাও। কেমন যাবে গো লোকটা? ছি, ছি। এ তুমি কি করলে উদাসিনী? কি করলে? এই আমার চাকরি কি সর্বনাশ করলে তুমি? হ্যাঁ, তোমার সর্বনাশ তো আমিই করেছি। সেই যেদিন পথের পাশে কোনো দুষ্ট লোক আমার নাম করে তোমার কামাই করা পয়সা চট্টামি করে নিয়েছে, সেদিনই বিধাতা স্থির করে দিয়েছে তোমার সর্বনাশ তো আমিই করবো বলে। তুমি যে কি বলো উদাসিনী, আমি না কিছুই বুঝতে পারি না। মাথার মধ্যে দামাল বেদনা ঝড়ের মতো উথাল পাথাল করে দেয়। উদাসিনী, একটু জল দাও আমাকে, একটু জল। চলো গো লোকটা, তুমি মোর ভয়ে লুকিয়ে থাকবে, আর আমি তোমার এই সাজা কেনা বেচার খেলা করতে দেব না। চলো চলো মোর সাথে চলো। কোথায় নিয়ে যাবে? চলো। এই অবস্থায় লোকটারে আর ফিরত করো না বলে। কি আবার? কিছুই না। উদাসিনী, তুমি আমাকে সোহাগ দেখাতে আসো কেন গো? ছি, তুমি কি পুরুষ? চলো ঘরে চলো। না ওখানে বসে তাই